সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন শিরীন শারমিন। ৫ আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রায় ১২.৫ ঘণ্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন। গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছাত্র জনতা যখন সংসদ ভবনে প্রবেশ করেছিল, তখন শিরীন শারমিন চৌধুরী নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাংকারে আশ্রয় নেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও তার সঙ্গে ছিলেন। সংসদ ভবনে সেদিন লাখো ছাত্র জনতা অবস্থান করছিল। তাদের উপস্থিতিতে সংসদ ভবন ছিল উত্তপ্ত এবং প্রত্যেক মুহূর্তে ভয়ে কাঁপছিলেন নেতারা। এদিকে সংসদ ভবনে সোনা দানা ও কয়েক কোটি টাকার নগদ সুটকেস ছিল, যার মধ্য থেকে ৯০ লাখ টাকা পরে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার দিন বেলা ২টা ৩১ এসএসএফের সদস্যরা ৭টি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। তারা প্রথমে অফিস কক্ষে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যান। এরপর ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা স্পিকার সহ অন্যান্যদের দ্রুত সংসদ ভবনে নিয়ে আসেন, যেখানে বহু গোপন কক্ষ এবং বাংকার ছিল। শিরীন শারমিন চৌধুরী এবং অন্যান্যরা প্রথমে বাংকারে আশ্রয় নেন, তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তাদের ৬তলা ভবনের এক গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। বেলা ৩টা ২৩ ছাত্র জনতা সংসদ ভবনের মূল ভবনে প্রবেশ করে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাত বাড়তে থাকলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে সংসদ ভবন ত্যাগ করে। সারা রাত সংসদের গোপন কক্ষে কাটানোর পর রাত আনুমানিক ২:৩০টায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। একদল সেনা সদস্য স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিরাপত্তা দিতে ক্যান্টনমেন্টে নিয়ে যান। অন্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নিরাপদে অবস্থান নেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।